হওয়াই উচিত ছিল। এখনো অর্থমন্ত্রী শপথ নেননি, কারণ মন্ত্রিসভায় এখনো অনেক ব্যক্তির অন্তর্ভুক্তি পেন্ডিং রয়েছে, সেগুলো হতে দিন। নিশ্চয়ই এই সরকার ভালো কাজ করবে, মানুষের কল্যাণে কাজ করবে। আমরা বিধানসভায় বিরোধী বেঞ্চে বসে গঠনমূলক বিরোধিতা করব। ভালো কাজের নিশ্চয় প্রশংসা যেমন করব না আমরা বিরোধী আসনে বসে, তেমনি অযথা আননেসেসারি সরকারের কোনো বাজেভাবে সমালোচনাও করব না। আমি অন্ততপক্ষে এক বছর এই সরকারকে সময় দিতে চাই। অভিজ্ঞ মুখ্যমন্ত্রী অনেক প্রশাসনিক দায়িত্বের আগে পালন করেছে, তিনাকে অন্ততপক্ষে এক বছর সময় দেওয়া উচিত, যে তিনি এই পশ্চিমবাংলা একটা অনেক বড় রাজ্য, সেই রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য তিনি কি কি করতে চাইছেন, কি ধরনের ডেভেলপমেন্ট করতে চাইছেন। কর্মসংস্থান করাটা জরুরি, কারণ প্রচুর ভ্যাকান্সি ক্রিয়েট হয়ে আছে বিভিন্ন দপ্তরে, কি পুলিশ দপ্তর, কি জেনারেল সিভিল দপ্তর, কি স্বাস্থ্য দপ্তর, কি আপনার এগ্রিকালচার দপ্তর, কি আপনার ল্যান্ড দপ্তর, বিভিন্ন দপ্তরে 50% 40% স্ট্রেংথ নিয়ে অফিসগুলো চলে। কাজেই একটু সময় তো নতুন সরকারকে দিতেই হবে। কাজেই শুরু থেকেই সরকারের বিরুদ্ধচারণ শুরু করলাম, বিরোধিতার নামে বিরোধিতা, এটা অন্তত আমি করতে রাজি নই। নিশ্চয়ই আমরা সরকারের বিরোধিতা করব, বিধানসভার ভেতরে করব, বাইরেও তাদের সমালোচনা করব, কিন্তু সার্বিক বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্ততপক্ষে এক বছর তার কার্যকলাপ আমরা অবজার্ভ করব বা দেখব যে কি ধরনের তিনি প্রশাসন চালাচ্ছে। ওবিসি নতুন করে যাচাই শুরু হয়েছে, হয় উচিত, কারণ যেভাবে কমিটি করে ওবিসি কে এক শ্রেণীর মানুষকে পুরো সাইড করে দেওয়া হয়েছে, অনেকেরই এজ অ্যাডভান্টেজ পাওয়া যায়, কোনো জায়গায় তাদের যে ওবিসির কোটা অনুযায়ী তাদের যে নিয়োগ, সেটার ক্ষেত্রেও তারা বঞ্চিত হচ্ছে। কাজেই রিভিউ করে সঠিকভাবে ইনকোয়ারি করে সঠিক মূল্যায়ন করা উচিত। সেটির ভিত্তিতে সহায়তা প্রকল্প বন্ধ করলো রাজ্য সরকার। সঠিক কাজ। শুধু ইমাম ভাতা বন্ধ করলে হবে না, পুরোহিত ভাতা এবং দুর্গাপুজোর যে অনুদান সেটাও নিশ্চয় বন্ধ হবে। হ্যাঁ, ধর্মের ভিত্তিতে কাউকে সুবিধা পাই দেয়া, যে পূর্বতন সরকার বা মমতা ব্যানার্জির সরকার যেটা চালু করেছিল, যেটাতে উনি বড়াই করে তার ভোট ব্যাংক ধরে রাখার জন্য এসব করতেন, এটা কোনো সরকারের উন্নয়নের মধ্যে পড়ে না। সার্বিক উন্নয়ন করতে গেলে কোনো একটা সম্প্রদায়কে, কিছু ব্যক্তিকে অ্যাডভান্টেজ দেব আর সেটা ভোট ব্যাংকে ধরে রাখবো, এটা আমি বলবো নতুন সরকারের এই সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত।